ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা প্রথমে ক এবং খ নাম্বার প্রশ্ন হচ্ছে আগে দেখব যে প্রথম প্রশ্ন ডাই কি বা ডাই কাকে বলে। ক নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করা আছে যে ডাই কি। দেখো এইখানে যে প্রশ্ন দেওয়া আছে যে সিটি স্ক্যান পরীক্ষায় শরীরের অভ্যন্তরের প্রতিবিম্ব নেওয়ার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় সেটাকেই ডাই বলে। সিটি স্ক্যান পরীক্ষায় শরীরের অভ্যন্তরের প্রতিবিম্ব নেওয়ার জন্য ব্যবহৃত পদার্থকে ডাই বলে। দ্বিতীয় যে প্রশ্ন যে মানবদেহকে জৈব যন্ত্র বলা হয় কেন? মানবদেহকে জৈব যন্ত্র বলা হয় কেন? তো এখানে দেখো যে কোনো যন্ত্র দ্বারা কাজ করার জন্য শক্তির প্রয়োজন। তো বিভিন্ন ইঞ্জিনে আমরা পেট্রোল, ডিজেল, সিএনজি বা কখনো কখনো বিদ্যুৎ ব্যবহার করে থাকি। তো এগুলো কি? এগুলো হচ্ছে জ্বালানি। তো এই বিভিন্ন জ্বালানি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করি। তো ঠিক তেমনিভাবে খাদ্য গ্রহণ ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহ এই রাসায়নিক শক্তিকে তাপশক্তি ও যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এই জন্য মানবদেহকে জৈব যন্ত্র বলা হয়ে থাকে। এখন আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের দিকে যাই। তো গ এবং ঘতে যাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে উদ্দীপকটা একটু দেখে আসি আগে। তো দেখো এখানে কি বলা আছে, একটি অবতল দর্পণ, এই অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে গিয়ে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। এবং যেহেতু এটা অবতল দর্পণ তাহলে আর এর মান হচ্ছে গিয়ে +20 সেন্টিমিটার। উত্তল বললে এখানে আর এর মান তো -20 সেন্টিমিটার। দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার লম্ব একটা দণ্ড রাখা আছে। এখন আমাকে গতে জিজ্ঞেস করছে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। প্রতিবিম্বের দূরত্ব, তো প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের এখানে ভি জানতে চাওয়া হয়েছে। এখানে আর কি কি দেয়া আছে? এখানে হচ্ছে গিয়ে কি কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত? +20 সেন্টিমিটার। এখান থেকে আমরা ফোকাস দূরত্ব পেয়ে যাবো। আমরা ফোকাস দূরত্ব জানি কি? আর এর অর্ধেক, তাহলে হচ্ছে কত? +10 সেন্টিমিটার। ওকে, এফ এর ভ্যালু পেয়ে গেছি। দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে সেটা হবে কি আমাদের বস্তুর দূরত্ব। এইটা হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব ইউ এর ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, আর কি দেওয়া আছে যে 4 সেন্টিমিটার লম্বা অর্থাৎ এর উচ্চতা হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এখানে এল 4 সেন্টিমিটার। এসব দেওয়া আছে। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে গিয়ে ভি। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে গিয়ে কোনটা? ভি জানতে চাওয়া হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা প্রতিবিম্বের দূরত্ব ভি যদি বের করতে হয় তাহলে হচ্ছে আমরা সূত্র ইউজ করব কোনটা? যে 1/u + 1/v = 1/f। কি কি দেয়া আছে এখানে হচ্ছে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তো এখান থেকে আমাদের v বের করতে হবে, তাহলে 1/v কে এই পাশে রেখে দেব আর 1/u কে ওই পাশে নিয়ে যাব। সো 1/u যদি ওই পাশে যায় তাহলে কত আসবে? মাইনাস আসবে 1/f - 1/u। এখন 1/f, f এর মান হচ্ছে কত? 10 + 10, এই মাইনাস, আর u এর মান হচ্ছে কত? 25। বাকি হিসাব নিকাশগুলো তোমরা যদি এখানে করো, দেখো আমাদের এখানে কত ছিল? আমাদের এখানে ছিল হচ্ছে গিয়ে 10 আর 25। এই যে 10 আর 25, এই 10 আর 25 এর লসাগু নিলে কত আসে? 50। তারপর হচ্ছে গিয়ে আমরা 10 দিয়ে 50 কে ভাগ করলে 5 পাবো। তারপর একটা মাইনাস ছিল। তারপর হচ্ছে 25 দিয়ে 50 কে ভাগ করলে কত পাবো? 2 পাবো। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে এটা কিসের ভ্যালু ছিল? এটা ছিল কিন্তু 1/v এর ভ্যালু। হ্যাঁ, এটা ছিল কি? 1/v এর ভ্যালু। ওকে, আচ্ছা, কিন্তু আমাদের বের করতে হবে কি? শুধু v এর ভ্যালু। তাহলে v এর ভ্যালু হতে হলে কি করতে হবে? উল্টা দিতে হবে। তাহলে v উপরে 1 নিচে, আর এখানে 5 - 2 কত? 3 নিচে চলে আসবে আর 50 উপরে চলে আসবে। তো v কত? 50/3, অর্থাৎ হচ্ছে কি আমাদের v এর মান কত আসে? এটা ক্যালকুলেট করলে আসে 16.67 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে গিয়ে 16.67 সেন্টিমিটার। তো এখন হচ্ছে কি আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, ঘ নম্বর প্রশ্নে আমাকে কি জিজ্ঞেস করছে? ঘতে জিজ্ঞেস করছে দণ্ডটি এফ বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব উভয়ই হবে। আমরা যদি হচ্ছে গিয়ে দণ্ডটিকে এফ বিন্দুতে রাখি, অর্থাৎ আমাদের যে অবতল দর্পণ আছে এই অবতল দর্পণে এফ বিন্দু অর্থাৎ ফোকাস বিন্দুর উপরে যদি রাখি তাহলে প্রতিবিম্বটা বাস্তব এবং অবাস্তব উভয়ই হবে। এইটা আমাদেরকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে বা চিত্রের সাহায্যে দেখাইতে বলছে। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে আমরা যদি এখানে তাকাই, দেখো প্রথমত হচ্ছে কি আছে যে এফ বিন্দু অর্থাৎ ফোকাস বিন্দু, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। এই অবতল দর্পণ হচ্ছে কি করছে আমাদের এখানে তাকাই, এটা হচ্ছে পি বিন্দু, এখানে ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র সি।
ওকে, তো এই এফ বিন্দুর উপর হচ্ছে কি করা হয়েছে, আমাদের যদি বস্তুটাকে রাখি, আমরা বস্তুটাকে রাখলাম, তো এখন হচ্ছে কি আমরা প্রতিবিম্ব আঁকবো। প্রতিবিম্ব যেভাবে আঁকতে হয় সেভাবে প্রতিবিম্ব আঁকবো। আঁকার পর হচ্ছে কি এর যে প্রতিবিম্বটা আসবে সেটা বাস্তব এবং অবাস্তব দুইটাই হচ্ছে কি হবে, এটা আমাকে দেখাইতে বলছে। তো প্রতিবিম্ব আঁকার জন্য আমরা জানি যে দুইটা আলোকরশ্মির হেল্প নিতে হয় বা দুইটা আলোকরশ্মি আঁকতে হয়। একটা প্রথম যে আলোকরশ্মিটা এটা হবে প্রধান অক্ষের সমান্তরালে, তো বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে হচ্ছে দর্পণের দিকে যাবে। তারপরে দর্পণ হচ্ছে কি এখানে যখন এসে দর্পণের উপর পড়বে তখন যে প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে কি সমান্তরালে যদি আপতিত হয় তাহলে প্রতিফলিত হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। ওকে, তো একটা আলোকরশ্মি হয়ে গেছে, এটা এইভাবে হচ্ছে কি আসবে এন্ড দেন এইভাবে হচ্ছে কত প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় যে আলোকরশ্মিটা ওইটা নিতে হবে আমাদের বক্রতার কেন্দ্রের বরাবর। তাহলে বস্তুর এখান থেকে কি বক্রতার, এই যে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের বরাবর একটা আলোকরশ্মি এসে যদি আপতিত হয় তাহলে সেটা উল্টা দিকে প্রতিফলিত হয়ে সি এর মধ্যে দিয়ে চলে যাবে। তো এখন এই একটা প্রতিফলিত রশ্মি আর এই একটা প্রতিফলিত রশ্মি, তো দেখো প্রতিফলিত রশ্মি দুইটা দেখতে পাচ্ছি সমান্তরাল হয়ে গেছে। সমান্তরাল আলোকরশ্মি কিন্তু কোথাও মিলে না। এদেরকে যদি আমরা পিছনের দিকে বর্ধিতও করি তাহলে কি হবে, পিছনের দিকে বর্ধিত করার পরও দেখা যাবে যে এরা মিলতেছে না। তো যদি এরা না মিলে থাকে, বর্ধিত করার পরেও যদি না মিলে আর এই পাশের প্রতিফলিত রশ্মিগুলো যদি না মিলে তাহলে প্রতিবিম্বটা কিরকম হবে এটা কিন্তু হচ্ছে আমরা আগে থেকে বলতে পারবো না। এখন দেখো একটা বস্তু থেকে কিন্তু শুধুমাত্র এই দুইটা আলোকরশ্মি আসে না, কোটি কোটি লক্ষ লক্ষ আলোকরশ্মি এসে কিন্তু দর্পণের উপর হচ্ছে পড়ে। তো মনে করা হচ্ছে গিয়ে এই দুইটা আলোকরশ্মি ছাড়াও অন্য একটা আলোকরশ্মি লেটসে মনে করা হচ্ছে গিয়ে এই যে এইভাবে হচ্ছে গিয়ে পড়ার পরে কি করলো যে এইভাবে হচ্ছে গিয়ে ফেরত চলে গেছে। ওকে, একটু ভিন্নভাবে হচ্ছে কি এইভাবে আপতিত হওয়ার পরে মনে করছে কি এইভাবে চলে গেছে। এখন এর হচ্ছে কিন্তু মিলবে না, এদেরকে যদি হচ্ছে কি আমি এরকম পিছনের দিকে বর্ধিত করি তাহলে এটাও দেখা গেছে লাস্টে ওই পাশে গেছে মিলতে পারে। অন্য একটা আলোকরশ্মি মনে করো এইভাবে এসে হচ্ছে এইভাবে চলে গেছে, এটা আবার এই পাশেও মিলতে পারে। যদি এই পাশে মিলে যায় তাহলে সেটা বাস্তব প্রতিবিম্ব হবে। আর যদি ওই পাশে হচ্ছে গিয়ে আমার কি বলে যে পিছনের দিকে বর্ধিত করি, বর্ধিত করার পরেও হচ্ছে মিলতে পারে। তো হচ্ছে গিয়ে মানে এই দুইটা আলোকরশ্মি সমান্তরাল হচ্ছে হবে। এখন অন্য একটা আলোকরশ্মি এসে যদি আমার এই পাশে মিলে যায় তাহলে বাস্তব প্রতিবিম্ব হবে, আর যদি বর্ধিত করার পরে যদি ওই পাশে মিলে তাহলে সেটা অবাস্তব প্রতিবিম্ব হইতে পারে। অর্থাৎ এখানে হচ্ছে দুইটা সম্ভাবনাই থাকে। তাহলে হচ্ছে গিয়ে এখানে থেকে আমি বলতে পারি যে এই যে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা বাস্তব এবং অবাস্তব দুইটাই হয়েছে। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে তাকাই, তো লাস্টে হচ্ছে গিয়ে আমরা এখানে কি লিখতে পারি যে আমাদের প্রতিবিম্বের যে প্রকৃতিটা সেটা কি, প্রথমত হচ্ছে গিয়ে যে বাস্তব অথবা অবাস্তব দুইটাই হতে পারে। বাস্তব প্রতিবিম্ব হলে উল্টা হবে এবং অবাস্তব প্রতিবিম্ব হলে সোজা হবে। তাহলে বাস্তব ও উল্টা অথবা অবাস্তব এবং সোজা এটা হচ্ছে কি হইতে পারে। হ্যাঁ, আর বিম্বের আকৃতি কি, তো দেখো এরা যেহেতু হচ্ছে কি মানে সমান্তরাল হচ্ছে কি ভাবে যাইতেছে তাহলে হচ্ছে গিয়ে অন্য একটা আলোকরশ্মি যখন হচ্ছে মিলে তখন হচ্ছে কি অনেক দূরে হচ্ছে কি মিলে, তাহলে হচ্ছে গিয়ে তখন যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা অনেক দূরে তৈরি হবে, অসীম এসে তৈরি হবে। বিম্বের আকৃতি কি অত্যন্ত বিবর্তিত, যদি কোনো বিম্ব হচ্ছে গিয়ে তৈরি হয় তাহলে সেই বিম্বটা অত্যন্ত বিবর্তিত হবে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের কি বলে ঢাকা বোর্ড 2024 সালের হচ্ছে কি প্রশ্ন। আশা করছি তোমরা হচ্ছে প্রশ্নটা বুঝতে পেরেছো। এই ধরনের আরও যে সকল বোর্ড প্রশ্ন আছে এবং বোর্ড প্রশ্ন ছাড়াও অন্যান্য হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং টাইপ ভিত্তিক সমস্যার সমাধান, এগুলো সব সমস্যার একবারে গোছানো একটা প্যাকেজ পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি। তো যারা যারা এখনো সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।